বাংলাদেশের নদীগুলো যেন নিয়তির মতোই বারবার ভারতের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। একসময় যা ছিল প্রবল স্রোতস্বিনী, আজ তা পরিণত হয়েছে শীর্ণকায় মৃতপ্রায় স্রোতে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উৎপত্তি হওয়া তিতাস নদী এখন শুকনো মৌসুমে হাঁসফাঁস করছে পানি শূন্যতায়। অথচ সেই মৃতপ্রায় নদীর পানির দিকেই এবার লোলুপ দৃষ্টি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। সম্প্রতি ভারতের জনপ্রিয় দৈনিক ইকোনমিক টাইমস জানিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, আগরতলা পৌর কর্পোরেশনের পানীয় জলের সংকট মেটাতে তারা বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছেন। তার ভাষায়, আমার তিতাস নদী সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। আমরা চাই এই নদীর পানি দিয়ে আগরতলার 51টি ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করতে। কথাগুলো সহজ সরল শোনালেও এর ভেতরেই লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। কেননা তিতাস নদী পুরোপুরি বাংলাদেশের ভেতরেই উৎপন্ন ও প্রবাহিত হয়েছে। পরবর্তীতে এটি মেঘনা নদীতে মিশে বাংলাদেশের বৃহৎ নদী ব্যবস্থার অংশ হয়ে গেছে। অথচ সেই নদীর পানির ওপর ভারতের আগ্রহ নিছক, প্রতিবেশী সহযোগিতা নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের এক কৌশল। তিতাস আজ মৃতপ্রায়। একসময় যেখানে মাছ ধরার কলতানে মুখর থাকত গ্রাম বাংলা, সেখানে আজ শুকনো বালুচরে দাঁড়িয়ে থাকে নৌকা। স্রোত নেই, পানি নেই, সবই কেবল স্মৃতি। স্থানীয় কৃষকরা বলেন, সেচের জন্য এখন প্রায় কোনো কাজে আসে না তিতাসের পানি। নদীটির ওপর নির্ভরশীল হাজারো পরিবার জীবিকা হারিয়ে দিশেহারা। এই অবস্থায় ভারতের দাবি স্পষ্টতই বাংলাদেশের জন্য নতুন এক হুমকি। কারণ যেই নদী নিজ দেশের মানুষকে পানি দিতে পারছে না, সেই নদীর ওপর হাত বাড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের নদী নিয়ে ভারতের আগ্রাসী মনোভাব নতুন কিছু নয়। গঙ্গা, তিস্তা, ফেনী প্রতিটি নদীতেই ভারতের প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। একতরফা পানি প্রত্যাহার করে তারা যখন খুশি স্রোত আটকে দিয়েছে, আবার যখন খুশি ছেড়েও দিয়েছে বন্যার ঢল। এখন তিতাসকে ঘিরে একই রকম চিত্র ফুটে উঠেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বপ্ন দেখাচ্ছেন, তিতাসের পানি দিয়ে আয়রনবিহীন বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। গবেষণা চলছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশি বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা কার্যকর হলে তা কেবল পানি সরবরাহে সীমাবদ্ধ থাকবে না, বরং নদীর প্রবাহ নিয়ন্ত্রণে নতুন একটি পথ খুলে যাবে ভারতের জন্য। প্রশ্ন জাগে, একই সহযোগিতা নাকি ষড়যন্ত্র? বাংলাদেশের ভেতরের একটি নদীর পানি ব্যবহারের আগে কি ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার আছে? আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী যে কোনো আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার দুই দেশের আলোচনার ভিত্তিতে হতে হয়। কিন্তু ভারতের দীর্ঘ ইতিহাস বলছে, তারা বরাবরই পানি ভাগাভাগির নামে একতরফা দখলদারিত্ব চালিয়ে এসেছে। বাংলাদেশের পানি সম্পদ বিশেষজ্ঞরা মনে করছেন, তিতাস নদী নিয়ে ভারতের এই উদ্যোগের শুরুতেই কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো উচিত। একই সঙ্গে নদীটির পুনরুজ্জীবনের জন্য বাংলাদেশকেই নিতে হবে কার্যকর পদক্ষেপ। অন্যথায় ইতিহাসের মতোই আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা নত করতে হবে। তিতাস কোনো সাধারণ নদী নয়। এটি ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের মানুষের জীবন, অর্থনীতি, সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। মৃতপ্রায় নদীর পানি নিয়ে যদি প্রতিবেশী দেশের ষড়যন্ত্র শুরু হয়, তবে তা কেবল ভৌগোলিক সীমান্তেই নয়, সাংস্কৃতিক অস্তিত্বেও আঘাত হানবে।